সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনার উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রভুকে ধন্যবাদ দিই যে আরেকটি সুন্দর সকাল তিনি আমাদের সকলকে তার নামের কাছে একত্রিত করেছেন। আর আসুন সভার শুরুতে আমরা সকলে মিলে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া হালেলুয়া। মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ করি পিতা, তোমার স্তুতি আরাধনা প্রশংসা মহিমা করি প্রভু গো, কারণ তুমি যোগ্য, তুমি পবিত্র, তুমি জীবন্ত পিতা, তুমি একমাত্র ঈশ্বর পিতা। তোমাকে ধন্যবাদ করি প্রভু গো যে তুমি আমাদেরকে আজকে মনোনীত করেছো, তাই আমরা তোমাকে জানতে পেরেছি, চিনতে পেরেছি, তোমার কাছে আসতে পেরেছি পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তুমি না চাইলে আমরা কখনোই তোমাকে বাবা বলে ডাকতে পারতাম না পিতা। প্রার্থনা করি প্রভু এই সময় আমাদের মণ্ডলীর প্রত্যেকটা কিছু দায়িত্ব ভার পিতা তোমার চরণতলে অর্পণ করি পিতা। সে উপাসনা থেকে শুরু করে প্রত্যেকটা প্রার্থনা, তোমার পবিত্র শাস্ত্র বচন, হ্যাঁ প্রভু, সমস্ত কিছুই প্রভু তোমার পবিত্র আত্মাতে তুমি চালনা করো পিতা, যা কিনা সুগন্ধি ধূপের ন্যায় তোমাকে প্রসন্নিত করতে পারে পিতা। প্রার্থনা করি প্রভু তোমার দাসী যখন তোমার সেই পবিত্র বাক্য নিয়ে আমাদের কাছে আসবে পিতা, সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো পিতা, যেন সেই বাক্য অনুযায়ী আমরা জীবনের পথে চলতে পারি পিতা, আর সেই বাক্যকে আমরা সাদরে গ্রহণ করতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে প্রভু গো তোমার চরণতলে রাখি পিতা, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা, তাদের হাতকে তুমি শক্ত করে ধরে নিয়ে চলো পিতা। হ্যাঁ প্রভু, যেন কোনো পরিস্থিতিতেই যেন তারা পরিশ্রান্ত ভারাক্রান্ত না হয়ে পড়ে পিতা, কিন্তু তুমি তাদের সহায় হয় পিতা। প্রার্থনা করি অনেক মানুষ আছে যারা তোমাকে এখনো জানেনি, তাদেরকেও প্রভু তোমার কাছে রাখলাম পিতা, তাদের প্রতিও তুমি তোমার দয়া করুণা করো পিতা, যেন তারাও তোমার প্রেম থেকে বঞ্চিত না হয় পিতা, কারণ তুমি সেই সমগ্র জাতির ঈশ্বর। তোমার বাক্য বলে যে সমস্ত জানু তোমার নামে পতিত হবে, সমস্ত জিহ্বা তোমার নামের গৌরব করবে। হ্যাঁ পিতা, তাই প্রার্থনা করি প্রত্যেকটা মানুষকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু তোমার কাজ হোক প্রভু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের কলকাতায়, আমাদের এই ভারতবর্ষ প্রভু, তোমার সেই সৃষ্টি দেশ পিতা, যেন প্রত্যেকটা মানুষ যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে পিতা, তোমার নামে যেন জয়ধ্বনি করতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা, দয়া করো পিতা। ধন্যবাদ করি প্রভু গো, সকল প্রার্থনা তুমি শুনেছো, উত্তর দিয়েছো, আর আমাদের সঙ্গে সঙ্গে তুমি আছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ করি পিতা। গৌরব প্রশংসা স্তুতি মহিমা প্রভু তোমার নামে চাইলাম। আজকে বাক্যে যাই। আজকের বাক্য গীত সংগীতা 9 অধ্যায়ের 1 থেকে 20 পদ এবং প্রথম শ্যামুয়েল 10 অধ্যায়ের 1 থেকে 16 পদ। আমি সর্বান্তকরণে সদাপ্রভু স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব, পরস্পর আমি তোমার নামের প্রশংসা গাহিব। যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়, কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পাত করিয়াছ। তিনি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ। তুমি জাতিগণের ভৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ। তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উচ্ছন্ন হইয়াছে। তুমি নগর সকল ধ্বংস করিয়াছ, তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে। কিন্তু সদাপ্রভু চিরকাল সীমাহীন থাকিবেন, তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, আর তিনি ধর্মশীলতার জগতের বিচার করিবেন, ন্যায় জাতিগণের শাসন করিবেন, আর সদাপ্রভু হইবেন খ্রিস্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময় উচ্চ দুর্গ। যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাতেই বিশ্বাস রাখিবে। কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদের পরিত্যাগ করো নাই। তোমার সিয়ন নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জ্ঞাত করো। কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহত দিগকে স্মরণ করেন। তুমি দুঃখী দিগকে ক্রন্দন ভুলিয়া যান। হে সদাপ্রভু,
আমার প্রতি কৃপা করো। বিদ্বেষী লোকেদের হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো। তুমি মৃত্যু দ্বারা হইতে আমার উত্তোলন কর্তা, এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব। সিয়ন কন্যার পুরোদার সমূহে আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব। জাতিগণ আমাদের কৃতখ্যাতে ডুবাইয়াছে, তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে। সদাপ্রভু আমার পরিচয় দিয়াছেন, তিনি বিচার সাধন করিয়াছেন, দুষ্ট সহস্রদের কর্মপাশে বদ্ধ করিয়াছেন, দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে। সমুয়েল 10 অধ্যায়ের 1 থেকে 16 পদ। আর সমুয়েল তৈলের শিশি লইয়া তাহার মস্তকে ঢালিলেন এবং তাহাকে চুম্বন করিয়া কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারের ন্যায় নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? অদ্য তুমি যখন আমার নিকট হইতে প্রস্থান করিবে, তখন বিন্যামীনের সীমাস্থিত শেলসহে রাহেলের কবরের নিকটে 2 জন পুরুষের দেখা পাইবে। তাহারা তোমাকে বলিবে, তুমি যে সকল গর্ধবীর অন্বেষণ গিয়াছিলে সে সকল পাওয়া গিয়াছে। আর দেখো, তোমার পিতা গর্ধবীদের ভাবনা ছাড়িয়া দিয়া তোমার জন্য চিন্তা করিতেছেন, বলিতেছেন, আমার পুত্রের জন্য কি করিব। পরে তুমি তথা হইতে অগ্রসর হইয়া তোমাদের এলন বৃক্ষের নিকটে আসিবে, যে স্থানে বৈথেলের ঈশ্বরের নিকট যাইতেছে। এমন 3 জন পুরুষের দেখা পাইবে। দেখিবে তাহাদের মধ্যে একজন 3টি ছাগবস্ত্র, আর একজন 3খানা রুটি, আর একজন 1 কুপা দ্রাক্ষারস বহন করিতেছে। তাহারা তোমাকে মঙ্গলবাদ করিবে ও 2খানা রুটি তোমাকে দিবে, এবং তুমি তাহাদের হস্ত হইতে তাহা গ্রহণ করিবে। পরে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল যেখানে আছে, তুমি ঈশ্বরের সেই পর্বতের উপস্থিত হইবে। তথায় নগরে পৌঁছইলে এমন এক দল ভাববাদীর সহিত সাক্ষাৎ হইবে, যাহারা নেবেল, তবল, বাঁশি ও বীণা লইয়া উচ্চস্থলী হইতে নামিয়া আসিতেছে, আর ভাবক্তি প্রচার করিতেছে। যখন সদাপ্রভু আত্মা সবলে তোমার উপরে আসিবেন, তাহাতে তুমিও তাহাদের সহিত ভাবক্তি প্রচার করিবে এবং অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। এই সকল চিহ্ন তোমার প্রতি ঘটিলে পর তোমার হস্ত যাহা করিতে পায় তাহা করিও, কেননা ঈশ্বর তোমার সহবর্তী। আর তুমি আমার অগ্রে অগ্রে গিলগলে নামিয়া যাইবে। আর দেখো, হোমবলি ও মঙ্গলার্থ বলি উৎসর্গ করিবার জন্য আমি তোমার নিকটে যাইব। করো প্রার্থনা সন্ধ্যা সকাল, প্রভু যিশু নামিয়ে পাপ হতে পাবে নিস্তার, মনকে আনো ফিরিয়ে। করো প্রার্থনা সন্ধ্যা সকাল, প্রভু যিশু নামিয়ে পাপ হতে পাবে নিস্তার, মনকে আনো ফিরিয়ে। পাপের জন্য করো ঠিক, অপরাধ করো স্বীকার, ঈশ্বরের অনুগামী হও, করুণা পাবে যে তার। চলো সত্য ন্যায়ের পথ ধরে, মনের আধার পেরিয়ে। করো প্রার্থনা সন্ধ্যা সকাল, প্রভু যিশু নামিয়ে। করো ঈশ্বর অনুসন্ধান, গাও শুধু
শুধু তারি জয়গান। পবিত্র করো এই মন, হবে সকল পাপের অবসান। বিশ্বাস করো তাকে, নিজেকে করো অর্পণ, খুঁজে পাবে আলোর দিশা, প্রভুর মহিমায় মন। শুধু মেনে চলো তারি আদেশ, সারাটি জীবন ধরে করো প্রার্থনা সন্ধ্যা সকাল, প্রভু যিশু নাম নিয়ে পাপ হতে পাবে নিস্তার। মনকে আনো ফিরিয়ে, করো প্রার্থনা সন্ধ্যা সকাল, প্রভু যিশু নাম নিয়ে পাপ হতে পাবে নিস্তার। মনকে আনো ফিরিয়ে। आइए हम सब मिल के आज प्रार्थना करेंगे परमेश्वर के पास, जीवित परमेश्वर के पास, जिंदा खुदा के पास। हम सब की प्रार्थना को ईश्वर जरूर आज के दिन में सुनेगा। मुझे विश्वास है और आप सबको भी विश्वास होना चाहिए। आइए हम विश्वास से आज प्रार्थना करेंगे। अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं तुझे धन्यवाद देती हूँ इस सुंदर सुबह के लिए। परमेश्वर तू महान है, तू सच्चा ईश्वर है, तेरे सिवा कोई नहीं है। परमेश्वर तू अल्फा और ओमेगा है, तू आदि, तू अंत है, तू ज़ारा राफा है। हे पिता परमेश्वर, आज जितने जन तेरे से प्रार्थना करेंगे परमेश्वर, विश्वास से तू सबकी प्रार्थना को तू सुनेगा। मुझे विश्वास है जितने जन आज बीमार है, तकलीफ है, दर्द में है, दुख में है परमेश्वर, हे जिंदा खुदा प्रभु यीशु, तू सबकी प्रार्थना को तू सुनेगा। परमेश्वर मैं तेरे से विनती प्रार्थना और भी कर रही हूँ। पवित्र आत्मा, जितने जन आज को बिस्तर में सोए हैं बीमारी को लेके परमेश्वर, सबकी बीमारी को तू चंगा करेगा। तू चंगा करने वाला परमेश्वर है, तू सुनने वाला परमेश्वर है, तू दया करने वाला परमेश्वर है, तू छुड़ाने वाला परमेश्वर है। हाँ पिता परमेश्वर, हम सबको विश्वास है परमेश्वर कि तू सबकी प्रार्थनाओं को तू सुनेगा। जितने जन बीमार है आज के दिन में परमेश्वर, यीशु मसीह के नाम से सबको को छुटकारा मिले। पवित्र आत्मा तू सब एक एक जन को तू चंगा कर, कि तू चंगा करने वाला परमेश्वर है। मैं विश्वास करती हूँ जितने हमारे चर्च में उम्रदार लोग हैं परमेश्वर, उन सब की प्रार्थनाओं को तू सुन। उन जितने जन हम लोग के उम्रदार लोग बीमार है परमेश्वर, यीशु मसीह के नाम से उन लोग के जीवन में शांति, दया और चंगाई मिले परमेश्वर। बाबा तू उन सब का हीलर है। मैं विश्वास करती हूँ पिता पुत्र पवित्र आत्मा के नाम से उन सबको चंगाई मिले। एक एक परिवार को तू सेव कर, जो परिवार अनसेव है परमेश्वर, यीशु मसीह के नाम से एक एक परिवार में शांति आए, सुख आए, आनंद आए, अनुग्रह है। जितने मसीह भाई बहन है परमेश्वर, हर एक मसीह भाई बहन के परिवार में तू ब्लेस्ड कर, अनुग्रह से भर दे परमेश्वर। प्रभु एक एक फैमिली को तू रक्षा कर, प्रोटेक्शन में रख परमेश्वर। तेरी दया की हाथ एक एक परिवार में हो परमेश्वर। प्रभु तू तेरा कोई भी संतान रोने नहीं पाए परमेश्वर, तेरे कोई भी संतान आँख के आंसू ना फेंके परमेश्वर। मैं विश्वास से प्रार्थना कर रही हूँ परमेश्वर कि तू सबकी प्रार्थनाओं को तू सुनेगा। बाबा तू काम कर प्रभु, तेरी दया कभी कम ना हो किसी के जीवन में परमेश्वर। पंछियों का देखभाल करने वाला परमेश्वर तू ही है, तो हम सबकी देखभाल भी तू ही कर सकता है। तेरे लिए कोई काम कठिन नहीं है परमेश्वर, तू असंभव को तू संभव कर। मैं फिर से तेरे से प्रार्थना कर रही हूँ प्रभु, इस देश के लिए, इस सिचुएशन के लिए, इस प्रॉब्लम के लिए परमेश्वर, कि तू सब कुछ तू सॉल्व कर दे, दया कर दे परमेश्वर। हम लोग फिर से नॉर्मल लाइफ जीना चाहते हैं परमेश्वर। कोई भी तेरा সবাইকে জয় যিশু। আমার নাম রিয়া পরামানিক, মায়ের নাম আলপনা পরামানিক, বাবার নাম গোপাল পরামানিক। তো 15 আগস্টের দিন খেলা হয় পাড়ায়। তো বাবার পায়ে চোট লাগে, কিছুদিন পর আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। তো ডক্টর বলল ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার করতে হবে। প্লাস্টার করিয়ে এনেছিল, তো প্লাস্টার রাখতে পারেনি আমার বাবা, তো খুলিয়ে দেওয়া হয়। তারপর কিছুদিন 10 দিন পর আবার গেলাম মেডিকেলে। যখন আবার নতুন করে রিপোর্ট করালাম, তো বলল কিছু ভয়ের কারণ নেই। সত্যি প্রভু যিশু আমার বাবার জীবনে অলৌকিকভাবে কাজ করলো। তার প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আমিন।
सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति और प्रशंसा करते हैं। भंवर के बीच में तू कहता है थम जा, तू मेरी ताकत है, तू ही मेरा ईमान। भंवर के बीच में तू कहता है थम जा, तू मेरी ताकत है, तू ही मेरा ईमान। दीपिका में तू साथ मेरे था, आज भी मेरे साथ है खड़ा। आने वाले कल में भी होगा, उठते हुए उफानों में तू ही मेरी चट्टान। बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान। बीमारियों में तू कहता है उठ जा, यहोवा राफा, तू ही मेरी शिफा। बीमारियों में तू कहता है उठ जा, यहोवा राफा, तू ही मेरी शिफा। दीपिका में तू साथ मेरे था, आज भी मेरे साथ है खड़ा। आने वाले कल में भी होगा, उठते हुए उफानों में तू ही मेरी चट्टान। बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान। आमीन। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব। আমরা জানি অনেক মানুষ বিভিন্ন রকমভাবে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সুসাইড টেন্ডেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে, তারা নিজেদের জীবনকে সেই আত্মহত্যার পথে নিয়ে যাচ্ছে। আসুন আজকে আমরা তাদের জন্য প্রার্থনা করি, প্রভু যেন তাদেরকে সঠিক বুদ্ধি দেয়। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা তুমি মহান ঈশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম পিতা, তুমি মহান প্রভু গো। প্রভু আমরা জানি প্রভু তুমি একমাত্র প্রেমের শ্রেষ্ঠ ঈশ্বর। হাজার তুমি গো তোমার গৌরব প্রশংসা করি, তুমি একমাত্র পরাক্রমশালী ঈশ্বর। ও যিশু বাবা তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি আবার আমাকে সেই প্রার্থনা করবার সুযোগ তুমি করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। যিশু বাবা তোমার কাছে প্রার্থনা করি, আমরা জানি পিতা অনেক মানুষ পিতা সেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, নিরাশার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। প্রভু গো সে সমস্ত মানুষগুলোকে আমি তোমার চরণে সমর্পণ করি পিতা। তুমি একমাত্র সেই যোগ্য ঈশ্বর, তুমি একমাত্র সেই ঈশ্বর যে ঈশ্বর বিভিন্ন রকম সমস্যার থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। প্রভু যারা সেই মানসিক হতাশায় ভুগছে, নিরাশায় ভুগছে, তাদেরকে তুমি তোমার সেই জীবন জল দাও, তোমার জ্ঞান, তোমার শিক্ষা দাও, সঠিক পথে চালিত করো পিতা। আমি জানি প্রভু করোনার মধ্যে দিয়ে বহু মানুষের কাজ চলে গেছে, বহু মানুষ বিভিন্ন রকমভাবে সেই অভাব অনটনে ভুগছে, যার জন্য তারা সেই সুসাইডের পথ বেছে নিচ্ছে। কিন্তু না প্রভু, যেই দেহ যেই শরীর তুমি আমাদের দিয়েছো, সেই শরীর সেই দেহে একমাত্র তোমার অধিকার। এই জীবন প্রভু তোমার দেওয়া, আমাদের একমাত্র কাজই হচ্ছে এই জীবন দিয়ে, এই দেহ দিয়ে তোমার গৌরব প্রশংসা করা। কারণ প্রথম কোরিন্থীয় 6 তার 19 থেকে 20 পদে বলেছো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যাকে তোমরা ঈশ্বর, পবিত্র আত্মা তোমাদের মধ্যেই বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, তাই তোমরা তোমাদের নাও, তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে, তাই তোমরা দেহ দিয়ে শুধুমাত্র তোমার ঈশ্বরের গৌরব করো। হ্যাঁ প্রভু, আমি চাই প্রভু যেন প্রত্যেকটি আত্মা তার মন প্রাণ আত্মা দেহ দিয়ে তোমার গৌরব প্রশংসা করতে পারে পিতা। সঠিক পথ দেখো পিতা, সে সমস্ত মাইন্ডগুলোকে তুমি পরিবর্তন করো। শয়তান দিয়াবল যে বারবার সে সমস্ত মাইন্ডগুলোকে তোমার কাছ থেকে সরিয়ে নেয় পিতা, তাদের মধ্যে সেই কুচিন্তা কুভাবনা দেয় প্রভু গো, তুমি সেগুলিকে সরিয়ে তোমার সঠিক চিন্তা ভাবনা দাও পিতা। আমরা জানি পিতা বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটির মধ্যে প্রেমই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর সেই প্রেমের বাঁধনে তুমি তাদেরকে বাঁধো পিতা, যেন যে সমস্ত মানসিক সেই ডিপ্রেশনের
ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন প্রত্যেকে পিতা তোমার ইন দ্য নেম অফ জিসাস খ্রিস্ট তোমার পবিত্র নামে সমস্ত বন্ধন থেকে, সমস্ত বাধা থেকে যেন মুক্ত হতে পারে, নিজেদের জীবনকে যেন আরেকটি বার তারা স্যান্টিফাই করতে পারে, আরেকটি বার তোমার কাছে ক্ষমা চেতে পারে এবং নিজেকে তোমার কাছে পুরোপুরি সমর্পণ করতে পারে। যারা পিতা সেই সুসাইডের পথ বেছে নিচ্ছে, যাদের মধ্যে সে আত্মহত্যার কথা বারবার মনে হচ্ছে, তাদেরকেও তোমার চরণে নিজেকে তোমার কাছে পুরোপুরি সমর্পণ করতে পারে। যারা পিতা সেই সুসাইডের পথ বেছে নিচ্ছে, যাদের মধ্যে সে আত্মহত্যার কথা বারবার মনে হচ্ছে, তাদেরকেও তোমার চরণে রাখি পিতা। তাদেরকে তুমি ক্ষমা করো পিতা, কারণ তারা হয়তো জানে না তারা কি করছে, তারা হয়তো জানে না যে এই জীবন তোমার দেওয়া, তারা হয়তো জানে না তুমি ছাড়া আমরা শূন্য। হ্যাঁ পিতা, তাদের হৃদয়ে তুমি কথা বলো, সেই মনে, সেই আত্মায় তোমার পবিত্র আত্মা বাস করুক, সেই অন্তরে তোমার পবিত্র আত্মা বিরাজমান থাকুক, যেন তাদের চিন্তাধারা যেন প্রভু সেই দেহ দ্বারা নির্ধারিত না হয়, তাদের চিন্তাধারা যেন তোমার পবিত্র আত্মা দ্বারা নির্ধারিত হয় এবং তারা যেন জীবনের সঠিক উপচয় দেখতে পায়, তারা যেন জীবনের সঠিক শান্তি দেখতে পায় পিতা। আর তাদের যা কিছু সমস্যা, যা কিছু প্রবলেম, তারা যেন তোমার সাথে নিজেকে কানেক্ট করে তোমার পবিত্র যিশু নামকে জানতে পেরে সমস্ত সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। কারণ প্রভু তোমার কাছে আছে একমাত্র সমস্ত সমস্যার সেই সমাধান, কারণ তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় প্রভু। তাই সে সমস্ত ভাই বোনগুলোকে তোমার কাছে রাখি, সেই মানসিক চিন্তা থেকে তুমি তাদেরকে বের করে আনো, সেই মানসিক হতাশা নিরাশার মধ্যে দিয়ে জীবন চলে যাচ্ছে তাদের পিতা গো। তুমি তো চাও না পিতা তোমার একটি সন্তানও বিনষ্ট হোক, তুমি তো চাও না পিতা তোমার একটি সন্তানের চোখেও জল থাকুক। সেই জলকে প্রভু তুমি তোমার সেই রক্তমাখা হাত দিয়ে, তোমার পবিত্র ক্রুশ মাখা হাত দিয়ে তুমি মুছিয়ে দাও পিতা। তুমি একমাত্র মহান পবিত্র ঈশ্বর পিতা। ধন্যবাদ 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 পিতা। আমার সমস্ত প্রার্থনার ডালি আমি তোমার পবিত্র চরণে সমর্পণ করি আর বিশ্বাস করি তুমি স্বর্গরাজ্যে আমেন বলেছ। এই ছোট্ট প্রার্থনা পবিত্র 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 যিশু নামে চাইলাম, আমেন। तू वो खुदा नहीं जो मुझको दर्द देकर खुश हो जाए, तू वो पिता नहीं जो मुझको आंसू देकर चैन से सो जाए, तू वो खुदा नहीं जो मुझको दर्द देकर खुश हो जाए, तू वो पिता नहीं जो मुझको आंसू देकर चैन से सो जाए। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊं तो तू भी रोता है, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। चोट मुझको लगे दर्द तुझको होता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। हाथों को थाम कर मुझको चलाता है, अपनी बाहों में मुझको उठाता है, अपनी बाहों में हरदम उठाता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा।
अबा खुदा तू है मेरा, अबा पिता तू है मेरा। आवाज दू तू दौड़ाता है, सांस लेने के पहले तू हाजिर होता है, सांस लेने के पहले तू हाजिर होता है। ढाल बनकर मेरी रक्षा तू करता है, अपनी बाहों में मुझको उठाता है, अपनी बाहों में हर दम उठाता है। अबा खुदा तू है मेरा, अबा पिता तू है मेरा। अबा खुदा तू है मेरा, अबा पिता तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊं तो तू भी रोता है। अबा खुदा तू है मेरा, अबा पिता तू है मेरा। अबा खुदा तू है मेरा, अबा पिता तू है मेरा। आमीन। আমি সোনালী আগরওয়াল। প্রভু যিশু আমার পরিবারে যে অলৌকিক কাজ করেছেন ওটা আমি সাক্ষ্য বলতে চাই। প্রভু যিশু আমাদের পরিবারে যে মহান কাজ করেছেন সেটা আমি বলতে চাই। ঈশ্বর মঙ্গলময় প্রভু, উনি আমার পরিবারে আমি খুবই অসুস্থ ছিলাম, উনি আমায় সুস্থ করেছেন। অলৌকিক কাজ করেছেন যে আমি অনেক অসুস্থ ছিলাম, উনি আমায় সুস্থ করেছেন সম্পূর্ণরূপে। সত্যি প্রভু, সেই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আরও ধন্যবাদ দিই যে আমি কাজে বেরোতে ভয় পেতাম, খুবই ভয় পেতাম। প্রভুর সহযোগিতা নিয়ে, প্রভুর সাহস নিয়ে আমি কাজে প্রত্যেক দিন বেরোচ্ছি এবং প্রভু আমায় সফলতা দিয়েছেন। ঈশ্বরকে ওই জন্য ধন্যবাদ দিই যে সত্যি প্রভু কত মহান, যে ওনার কাছে প্রার্থনা করেছি আর উনি উত্তর দিয়েছেন। এই সাক্ষ্য আমি সকল ভাই বোনের কাছে আমি দিলাম যে সত্যি উনি পারেন, ওনার কাছে কোনো কিছু অসম্ভব নয়। সত্যি প্রভু তুমি কত মহান। আমি সেই ভাই বোনেদের কাছে আমার জীবনে যে কাজ করেছো প্রভু, আমি সেই বললাম প্রভু। আর শুধু আমার জীবনে নয় প্রভু, তুমি সকল ভাই বোনের জীবনে কাজ করো প্রভু। তোমার এই অলৌকিক কাজ তুমি করো আর সবাই তোমাকে মুখ খুলে ধন্যবাদ দেবে, সাক্ষ্য দেবে প্রভু। আমি বিশ্বাস করি যে তুমি শুনেছো, উত্তর দিয়েছো। যিশু নামে চাইলাম, আমিন। আসুন এসে আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাবে। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে অ্যানয়েন্টিং ইন ওপেন ডোর, মুক্ত দরজায় ঈশ্বরের অভিষিক্ততা। প্যাসেজ নিয়েছে প্রথম শমূয়েল 10:1-16, মুক্ত দরজায় ঈশ্বরের অভিষিক্ততা। অভিষিক্ততা সম্পর্কে আমরা সকলেই জানি, কথাটার সঙ্গে পরিচিত। বাইবেলে 20 বার অভিষিক্ততা সম্পর্কে বলা হয়েছে। অভিষিক্ততা এটা কোনো ম্যাজিক। সাধারণত পুরাতন নিয়মে দেখি অভিষিক্ত করা হয়েছিল তৈল দিয়ে রাজাকে অভিষিক্ত করা হতো। যখন রাজাদের নতুন মনোনয়ন দেওয়া হচ্ছে রাজাকে পদে, তখন তাকে অভিষিক্ত করা হতো অ্যানয়েন্টিং অয়েল দিয়ে। এবং এই চ্যাপ্টারে প্রথম শমূয়েল 10:1-16 আমরা দেখতে পাই যে শমূয়েল এসেছিল কি না শাউলকে অভিষিক্ত করার জন্য। আর যখন সে অভিষিক্ত করছে এবং তাকে বলে দিল, তাকে সাইন ও তাকে চিহ্ন দিয়ে দিল যে একটা গ্রুপ আসবে, তারা কিভাবে তোমার সঙ্গে করবে, আর এক গ্রুপ আসবে, তারা তোমায় খেতে দেবে, এবং কোথায় কোথায় তাকে সে যেতে হবে সে সব কিছু শমূয়েল বলে দিয়েছিল। এবং যখন তার অভিষিক্ততা হলো তখন কিন্তু সম্পূর্ণ
একটা অন্য মানুষের কি হলো পরিণত হলো। সে তখন আরো কি করতে লাগলো, গীত করছে ঈশ্বরের উদ্দেশ্যে কি করতে লাগলো না, ঈশ্বরের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিন্ন আত্মা সে ভাবভক্তি প্রচার করতে লাগলো, ভাবভক্তি এবং সম্পূর্ণ একটা অন্য মানুষের কি হলো পরিণত হলো। মূলত এই বিষয় নিয়ে এই প্রথম স্যামুয়েল 10:1-16 পদে আমরা দেখতে পাই যে সৌমেল তৈলের শিশি নিয়ে তার মস্তকে ঢাললো, চুম্বন করিল এবং তারপরে তাকে অভিষিক্ত করিল নায়ক হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, ইসরায়েল জাতির উপর রাজা হওয়ার জন্য। এবং তাকে বললো যে তুমি যখন তাকে চিহ্ন দেবে, তুমি যখন যাবে তখন দেখবে রাহেলের কবরের কাছে দুজন পুরুষের দেখা পাবে, আবার তারপর তারা তোমাকে বলবে গর্দবীর সন্ধান তুমি সেখানে পাবে। তারপর তোমার পিতা গর্দবীদের ছেড়ে দিয়েছিল, সেই ভাবনা ছেড়ে তোমার জন্য চিন্তা করছেন, তারা তোমাকে বলবে। এবং তারপর সেখান থেকে তুমি এলেন মিকের কাছে, সেখানে বইতলে দেখা হবে 2-3জন পুরুষ সেখানে দেখবে। তাদের মধ্যে একজন 3টে ছাগ বস্ত্র, 3খানা রুটি এবং একখানা কুপা খারাস বহন করতে, তারা তোমাকে মঙ্গলবার দেবে, 2খানা রুটি তোমাকে খেতে দেবে এবং পলেষ্টদের পরে সেখানে তুমি আছে তারা সেখানে তা গ্রহণ করবে। পরে পলেষ্ট ওরা কি করবে সেখানে আছে, সেই পর্ব তুমি উপস্থিত হবে এবং তারপরে তুমি কি করবে না দেখবে আবার একটা গ্রুপ ভাওবাদীদের গ্রুপ তারা কি করছে না, তারা আসছে এবং তারা তবলা বাঁশি বিনা নিয়ে আসছে ভাবভক্তি প্রচার করে, তুমি তাদের সঙ্গে ভাবভক্তি প্রচার করবে। আর তারপরে এই চিহ্ন তোমার কাছে দেয়া গেল, এই কথা কি করেছিল বলে হয়েছিল। এবং তারপরে তুমি তাদের সঙ্গে অগ্রগে গিলগড়ে নামে যাবে এবং মঙ্গলবারতে সমস্ত কিছু সে কি করবে না উৎসর্গ করবে। এই বিষয় এখানে এই মূলত এই বাক্যের মধ্যে বলা হয়েছে। অভিষিক্ততা যখন আমরা এই কথাটি বললাম, প্রথম যেমন 2:20 পদে দেখি, সেখানে পবিত্র আত্মা আমাদের কি করেছেন, অভিষিক্ত করেছেন। আর পবিত্র আত্মা যখন আমরা অভিষিক্ত করেছেন তখন আমরা সেই জ্ঞানও আমরা পেয়েছি। আজকে যে প্যাসেজ নিয়ে মানে সেটা হচ্ছে কি অভিষিক্ততা মানে কিন্তু কোনো এটা ম্যাজিক কোনো অয়েল নয়, এটা কোনো সুপার ন্যাচারালের মধ্যে অভিষিক্ত করে সুপার ন্যাচারাল পাওয়ার করবে তাও নয়। সম্পূর্ণ অভিষিক্ততা ঈশ্বর দেন। আজকে যখন কোন অভিষিক্ততা আমাদের জীবনে, তখন আমাদের জীবনে একটা কি হয়, একটা পরিবর্তন ঘটে, একটা অদ্ভুত একটা যেমন শৌলের জীবনে যখন অভিষিক্ত, শৌল কিন্তু ভাবভক্তি করতে লাগলো, তার জীবনের আইডেন্টিটি বদলে গেল। যে শৌল কখনো কি ছিল না, সে ভয় পেত, যে শৌল কি সবসময় লুকিয়েছিল, যখন শৌলকে রাজা হওয়ার জন্য তাকে শমূয়েলকে পাঠানো কি খুঁজা হচ্ছিল, সে তখন লুকিয়েছিল। কিন্তু অভিষিক্ততার পর আমরা দেখতে পাই যে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছিল, ঈশ্বর তাকে কি করলো আরো করলো। আমরা এই চ্যাপ্টারে দেখি যে অ্যানয়েন্টিং যখন শৌলকে দেয়া হলো, কতগুলো সাইন তাকে সেখানে দেয়া হলো। ফার্স্ট সাইন বলো যদি 2 পদে, এবার তোমার কাছে তুমি যখন আমার নিকট প্রস্থান করবে তখন বিন্যামনে উপস্থিত গিলগালে রাহেলের কবর নিয়ে 2জন পুরুষ দেখা পাবে, তারা তোমাকে বলবে তুমি যে সকল গর্দবীর অন্বেষণ করছে সকল পাওয়া গেছে, আর দেখো তোমার পিতা গর্দবীর ভাবনা ছাড়ে তোমার জন্য চিন্তা করছে। অ্যাকচুয়ালি শৌল তার পিতা যে গর্দবীর হাসে সেই খোঁজে বেরিয়েছিল। তাই স্যামুয়েল তাকে বলল যে প্রথম সাইন তাকে দিল যে একটা 2জন লোক কি করবে না, তারা তোমাকে বলবে তুমি যে গর্দবীর সন্ধান করছো সে সন্ধান পাওয়া গেছে, তোমার বাবা এখন তোমার জন্য চিন্তা করছে। সেকেন্ড গ্রুপ আমরা দেখতে পাই যেখানে না, সেখানে 4 পদে বলছে যে তারপর আমরা 3 পদে যেখানে যখন তুমি এলেন ভিক্ষের কাছে তখন দেখবে 2জন পুরুষের তুমি 3জন পুরুষের দেখা পাবে, তারা 3টে ছাগ নিয়ে আর তারা কুপা দাক্ষরাস নিয়ে, 3টে রুটি 3টে ছাগ বস্ত্র এবং কুপা দাক্ষরাস নিয়ে তারা কি করছে না বহন করছে এবং তোমাকে মঙ্গলবাদ করবে, তারা 2খানা রুটি তোমাকে দেবে, তুমি তাদের হস্তে গ্রহণ করবে। এই কথা তারা কি করলো বললো। আবার তারপরে তুমি সেখানে ঈশ্বরের পর্বত উপস্থিত হবে, সেখানে তুমি যখন দেবে একদল ভাওবাণী, 5 পদে ভাওবাণী, সেটা কি করছেন একদল ভাওবাণী, তারা ভাওবাণী করছে, তারা তাদের সহিত তোমার সাক্ষাৎ হবে, তারা তবল বাণী নিয়ে উচ্চশ্রী থেকে নেমে আসছে এবং ভাবভক্তি প্রচার করছে। এবং এইভাবে তিনি কি করলেন না, তিনি এইভাবে সাইন দিলেন। এবার যে ঈশ্বর যখন এখানে শৌলকে যখন অভিষিক্ত দেওয়া হচ্ছে তখন কিন্তু সাইন বা চিহ্ন বলে দেওয়া হচ্ছিল, অর্থাৎ প্রথম হচ্ছে সাইন। সেকেন্ড থেকে আমরা দেখি এখানে সুপার ন্যাচারাল বা স্পিরিচুয়াল ট্রান্সফার, অর্থাৎ আধ্যাত্মিকভাবে তার একটা কি
পরিবর্তন ঘটবে। দেখুন যদি এখানে দেখি যখন সে তাকে অ্যানাইন্টিং শো কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিল। সে অ্যাকচুয়ালি কি ভীষণ সাই প্রকৃতির ছিল, অর্থাৎ চুপচাপ প্রকৃতির ছিল, সে কোনো কিছু সবসময় লুকিয়ে রাখতো না। কিন্তু যখন সে তাকে ঈশ্বর অ্যানাইন্টিং করলো তখন সে কি হলো, নতুন তার একটা হৃদয় করলো, নতুন তার উদ্দীপনা, নতুন তার কি লেখা আছে, প্রভুর আত্মা কি করবে, সদাপ্রভু সকলে তোমার উপর আসবেন, তুমি তাতে তাদের সেই ভাবক্তি প্রচার করবে। যে সোল নাকি ভয় পেত, কথা বলতে পারতো না, ঈশ্বর আত্মা তারপর তখন সে কি ভাবক্তি প্রচার করবে। চিন্তা করতে পারছেন? প্রথম এই প্যাসেজ আমরা দেখতে পেলাম যে অ্যানয়েন্টিং এর জন্য সাইন থাকে, অ্যানয়েন্টিং যখন কি সেটা থাকে একটা সাইন থাকে। সেকেন্ড থিং, দ্য স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন ঘটে, অর্থাৎ আধ্যাত্মিক একটা উন্নতি ঘটে। থার্ড থিং, পাবলিক ডিক্লারেশন ঘটে। পাবলিক ডিক্লারেশন কেমন না, সেখানে বলছে যে তুমি কি করবে না, তুমি সেখানে ভাবক্তি প্রচার করবে, লোকেরা তারা বলবে। যদি 11 পদে আমরা দেখতে পাই যে যখন তিনি ভাববাদী, সেই ভাববাদী প্রচার করে তখন পরস্পর বলতে লাগলো কিসের পুত্র কি হলো, সৌল কি ভাববাদীর মধ্যে একজন না, অর্থাৎ তাকে ভাববাদী হিসেবে ডিক্লারেশন দেওয়া হলো। ভাই বোন, এই হচ্ছে ঈশ্বর অ্যানয়েন্টিং। ঈশ্বর আত্মা যখন কারো উপর নেমে আসে অ্যানয়েন্টিং তাকে, তখন সে সম্পূর্ণ ভিন্ন সত্তায় পরিণত হয়। এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে কিছু শেখার জন্য নাম্বার 1 হচ্ছে, যখন আপনি এবং আমি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করব, তখনই কিন্তু আমাদের সেই ঈশ্বরকে গ্রহণ করব, তাকে আমরা মনে প্রাণে আমরা জান দেবো, তার সঙ্গে গমনাগমন, তার চিন্তা আমরা রাখবো, তার জন্য আমরা কি করবো, তার কাছে নিজেকে, তখনই কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে কি করবে না, তাকে আপনাকে অ্যানয়েন্টিং দেবে। এখানে হচ্ছে লার্নিং জিনিস হচ্ছে কি, যে তোমার নিজেকে কি করো, এমটি করো, নিজেকে শূন্য করো, শূন্য করো। শূন্য যখন আপনি করবেন, ঈশ্বর অবশ্যই আপনাকে কি করে ফিল করবেন। সেকেন্ড থিং হচ্ছে কি না, গ্রেটার রেসপন্সিবিলিটি। যখন আপনাকে অ্যানয়েন্টিং এসে তখন তো আপনাকে অনেক দায়িত্ব দেবে। দেখুন সৌল, তার দায়িত্ব ছিল একটাই দায়িত্ব, তার বাবার তাকে দিয়েছিল যে হারানো গাদা খুঁজে বার করা। এখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি, গোটা হোল ইসরায়েল জাতির উপর সে রাজা হিসাবে বসবে এবং রাজত্ব তাদেরকে লিড করবে, অর্থাৎ গ্রেটার রেসপন্সিবিলিটি। অ্যানয়েন্টিং যখন কোনো মানুষ, তখন সে গ্রেটার রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়। থার্ড থিং হচ্ছে তাকে কি সম্পূর্ণ আলাদা, তখন এখানে তাকে আলাদা সেট অ্যাপার্ট করে দেওয়া হলো। ওকে, তাকে সেট অ্যাপার্ট করা দেওয়া হলো। প্রিয় ভাই বোন, যখন ঈশ্বরের জন্য আমরা নিজেকে সঁপে দিই, ঈশ্বর আমাদেরকে আলাদা করে। মনে রাখবেন, ঈশ্বরের কাজের জন্য নিজেকে কিছুটা আলাদা করতে হয়, নিজেকে সেট অ্যাপার্ট করতে হয়, নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে হয় ঈশ্বরের কাছে। কি করবেন, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিতে হয়। আপনি নিজেকে প্রস্তুত করবেন, আপনি সে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে যখন আপনি অ্যানয়েন্টিং এর মধ্যে চলবেন। অ্যানয়েন্টিং চলার জন্য আপনি ঈশ্বরের সঙ্গে ডেলি তার সঙ্গে চলুন, ডেলি তার সঙ্গে কামনা করুন, ডেলি তার সঙ্গে আপনার সে সুন্দর সম্পর্ককে আপনি রাখুন, তার কাছে আপনি নিজেকে ধরে রাখুন, তার বাক্য শুনুন, তার ধ্যানে নিজেকে মগ্ন করুন, ডেফিনেটলি ঈশ্বর করবেন। কিন্তু ভার্স 2 আমরা দেখতে পাই যে পাস্ট প্রবলেম কি এগুলো সেটেল হয়ে গেল। দেখুন 2 পদে লেখা আছে, অদ্য তুমি যখন আমার নিকট, তখন তোমার সে বিনা মানে সীমাসূত্র ছেলে রায়লের কমেন্ট বিজনপুরে দেখা পাবে। অর্থাৎ দেখুন তাদের পাস্ট প্রবলেম হ্যাজ বিন সেটেল ডাউন। কি প্রবলেম ছিল? ইসরায়েল জাতির প্রবলেম ছিল, তাদের কোনো রাজা ছিলেন না, তারা মারমারিং করছিল। এই প্রবলেম তাদের সেটেল হলো যে অ্যানয়েন্টিং মধ্যে একজন রাজাকে অভিষিক্ততা কি করা হলো। পুরাতন আমরা প্রায় দেখি যে অভিষিক্ততা সাধারণত কি এসছে না, অয়েল দিয়ে অভিষিক্ত করা হয়েছে, এবং তাকে যখন সে অভিষিক্ত, তখন সে সম্পূর্ণ অন্য সত্তায় সে পরিণত হয়েছে। এবং আনাদার থিং হচ্ছে কি, যে সাইন অ্যাবান্ডেন্ট ব্লেসিং ঈশ্বর দেবে আপনাকে, অপরন্ত আশীর্বাদ দেবে, যে আশীর্বাদ আগে কখন আপনি পাননি, যে আশীর্বাদ আপনি জীবনে অ্যানয়েন্টিং যখন চলবেন, তখন আপনি দেখতে পাবেন ডে বাই ডে ঈশ্বরের ফুল ব্লেসিং আশীর্বাদ আপনার জীবনে। এখানে দেখুন লেখা আছে তোমার জন্য কি না, লোকেরা অপেক্ষা, সৌলকে বলছে স্যামুয়েল যে তুমি যখন যাবে রাইলের কবরে, সেখানে 2 লোক সেখানে থাকবে, তারা তোমাকে দেখা হবে, তারা বলবে তুমি তোমার গর্দ পাওয়া গেছে। আর তার চিন্তা ছিল যে খুঁজে বেড়াচ্ছে কোথায় সে তার বাবার হারানো গাদা, এবং সে খুঁজে পাওয়া গেছে, তুমি এসে, তোমার বাবা এখন তোমার জন্য চিন্তা করছে। অর্থাৎ পুরো সমস্যা আপনার কি সেটেল হয়ে যাবে। আপনার কি হবে না, আপনাকে ঈশ্বর অ্যাবান্ডেন্ট ব্লেসিং দেবে। আর থিং আপনাকে স্পিরিচুয়াল কানেকশন হবে। কি সেই কানেকশন হবে? এখানে দেখুন তাকে বলছে তুমি যাবে, এবং সেখানে দেখা যাচ্ছে কি সদাপ্রভু আত্মা তোমার সকলে নিয়ে এবার গ্রুপ অফ পিপুল, তাদের সঙ্গে তোমার দেখা, ভাববান নিজেরা তাদের সঙ্গে তোমার দেখা হবে, যারা রিলিজিয়াস কাজ করবে তাদের সঙ্গে তোমার দেখা হবে। অর্থাৎ ঈশ্বর আপনাকে কি না 5 পদে বলছে, তারা একদল ভাববাদীর সহিত সাক্ষাৎ করিবে, তারা নেবল বাঁশি লইয়া উত্তোলিতে নামিয়ে আসছে আর ভাবক্তি প্রচার করতে। প্রিয় ভাই বোন,
আজকে ঈশ্বর কি করছেন না, স্পিরিচুয়াল কানেকশন আপনার সঙ্গে কি হবে না তৈরি হবে, ঈশ্বরের সঙ্গে আপনার স্পিরিচুয়াল কানেকশন, অর্থাৎ আপনাকে গভীরভাবে একটা কানেকশন বা যোগাযোগ আপনার দেবে। প্রিয় ভাই বোন, এখানে শুধু তাই নয়, আরো দেখতে পাই যে তুমি বলি মঙ্গলাত্মক বলি উৎসর্গ করবে, আমি তোমার নিকটে যাইব, আর ঈশ্বর বলছে আমি তোমার নিকটে কি উপস্থিত, তোমাকে যাচ্ছে তুমি বিলম্ব করিবে। অর্থাৎ আপনাকে এই অ্যানয়েন্টিং হচ্ছে কি মানে সোল কিন্তু সম্পূর্ণ ভিন্ন সত্তায় সম্পূর্ণ ভিন্ন এতে চলে গেছিল। আজকে আপনি অ্যানয়েন্টিং এ চলুন। আজকে যারা পরিচয় ঈশ্বরের অ্যানয়েন্টিং আমাদেরকে রাস্তার মধ্যে আমাদেরকে কি প্রভুর কার্য করতে আরো বেশি করে সুন্দরভাবে তার ইচ্ছা অনুসারে কাজ করতে সাহায্য করে। পবিত্র আত্মা থেকে আমাদের সে অভিষিক্ততা হয়েছে, সেই অ্যানয়েন্টিং আমরা পবিত্র আত্মা আমাদের দিয়েছে, অ্যানয়েন্টিং আমাদের চলুন। অ্যানয়েন্টিং আপনাকে কি করবে না, আপনি সে প্রতিদিন ঈশ্বরের সঙ্গে আমরা গমনা করুন, অ্যানয়েন্টিং আপনি ধরে রাখার চেষ্টা করুন। আমরা রাখবেন যে ঈশ্বর অ্যানয়েন্টিং যখন দেয় তাকে তিনি সম্পূর্ণ ভিন্ন, তাকে আরো ব্যবহার করেন, তাকে তিনি আরো রেভেলেশন দেন, তাকে তিনি আরো নতুন করে প্রভুর কাছে উপচে পড়তে সাহায্য করেন। প্রিয় ভাই বোন, এই হচ্ছে শৌলের জীবন আমরা দেখতে পেলাম কিভাবে যে কখনো ভাববানী বলতো না, কিন্তু অ্যানয়েন্টিং পাওয়ার পর সে ভাববানী বলতে আরম্ভ করলো, এবং তাকে গ্রুপ অফ পিপলস, রিলিজিয়াস গ্রুপ অফ পিপলস শুনেছিল, ভাববাদী বসে ভাববাদী ঈশ্বরের আত্মা তারপর সব বলে তারা প্রতিষ্ঠান করেছিল। প্রিয় ভাই বোন, আজকে আসুন ঈশ্বর অ্যানয়েন্টিং নিয়ে আপনি জীবনকে করুন। ওপেন রয়েছে অ্যানয়েন্টিং আপনার জন্য অপেক্ষা করছে, আপনি সেই অ্যানয়েন্টিং আপনি নিন, আপনি নিজেকে ঈশ্বর অ্যানয়েন্টিং এর মধ্যে আপনি নিজেকে চালনা করুন, আর দেখুন কত আপনাকে ঈশ্বর ব্যবহার করছে, আপনাকে ঈশ্বর ব্যবহার ঈশ্বর আপনাকে আরো 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 উচ্চ এতে নিয়ে যাবে, আরো আপনাকে উচ্চস্তরিতে নিয়ে যাবে। ঈশ্বর আপনাকে উচ্চস্তরিতে সেখানে তিনি আপনাকে কি করবে না, আপনাকে আরো ব্যবহার করবেন। ঈশ্বর তার প্রতিটা বাক্যে আশীর্বাদ করুন। জয় যিশু। আসুন এই সময় আমরা প্রার্থনায় যাই। শেষ প্রার্থনায়, পবিত্র যিশু তোমাকে ধন্যবাদ দিই আজকের এই মনোরম সুন্দর দিনের জন্য, সুন্দর মধুর সময়ের মুহূর্তে তোমার সঙ্গে কাটানোর জন্য প্রার্থনা করছি প্রভু যিশু, যে আজকে যতজন এই সার্ভিসে জুড়েছিল, যারা ভিউয়ার রয়েছে, যারা দেখছে, যারা প্রভু তোমার কথা শুনছে, প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা চাই। প্রত্যেকের পরিবারে প্রভু তুমি তোমার সেই ফুলফিলমেন্টকে ঘোরাও, তোমার প্ল্যানকে তুমি সাকসেস করো প্রভু, সেখানে তোমার প্ল্যান যেন অ্যাকমপ্লিশ হয়। প্রত্যেকের পরিবারে তোমার হিলিং আসুক, প্রত্যেকের পরিবারে তোমার সেই রাজ্য ধার্মিকতা বৃদ্ধি লাভ করো প্রভু। তোমার কাছে প্রার্থনা, তোমার কিংডম যেন নেমে আসুক। আমরা আমরা তোমার কাছে প্রভু প্রণিপাত করি, তোমার কাছে আমরা তোমাকে ডাকি প্রভু, আর তোমার কাছে অনুনয় বিনয় করি, তোমার কাছে নিবেদন করি, তুমি পরিত্রাতা খ্রিস্ট যিশু। প্রার্থনা করছি প্রভু আজকে প্রত্যেকের জীবনে প্রভু তুমি যে সুন্দর যে অ্যানয়েন্টিং তুমি কথা আমাদের বলছে, অ্যানয়েন্টিং এ তোমাকে আমরা আহ্বান করি প্রভু, তুমি আমাদের অ্যানয়েন্টিং করো। যতজন আমরা যিশুতে রয়েছি প্রভু, যখন যে মুহূর্তে আমরা খ্রিস্টকে গ্রহণ করি, খ্রিস্টের আত্মা আমাদের রয়েছে, সে অ্যানয়েন্টিং আমাদের সঙ্গে রয়েছে প্রভু, সে অ্যানয়েন্টিং এর বদলে আমাদের চলতে সাহায্য করো প্রভু। প্রার্থনা করি পবিত্র আত্মা তোমার অ্যানয়েন্টিং, যেমন তুমি লাইজাকে অ্যানয়েন্টিং করেছিলে, এলিওকে এলিশাকে অ্যানয়েন্টিং করেছিলাম, তুমি আমাদের অ্যানয়েন্টিং দাও প্রভু যিশু। প্রভু প্রার্থনা রাখছি প্রভু, তোমার অভিষিক্ত ব্যতীতকে প্রভু কেউ কোনো কাজে আমরা এগোতে পারি না প্রভু, তাই তোমার কাছে বিনতি করি প্রার্থনা করছি প্রভু। অসুস্থ পীড়িতদের ঘরে প্রভু তুমি তোমার পবিত্র আত্মা, তুমি তোমার হিলিং দাও। যারা প্রভু কাজ হারিয়েছে, তাদেরকে কাজ হয়েছে, সমস্ত ছোট ছোট বাচ্চাদের প্রার্থনা করি, যারা প্রভু অসুস্থ হয়ে ব্লাড দ্বারা সেই সোয়াইন ফ্লু, ডেঙ্গু, ম্যালেরিয়াতে ভর্তি আছে, হসপিটালের পাশে যাও প্রভু, তুমি তোমার করুণাবিদ্ধ হস্ত তাদের উপর রাখো, সুস্থ করে তাদের কোটা যারা সুস্থ হতে পারে। ধন্যবাদ দিই প্রভু যিশু আজকের এই প্রত্যেকটি সার্ভিসের জন্য, এই সার্ভিসের জন্য প্রত্যেকটি যে বাক্য তুমি বলেছো, যে গান, প্রশংসা, যে আরাধনা, তার মধ্যে তোমাকে আমরা গৌরব দেয়, তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য তোমার নাম প্রভু, সকলের সঙ্গে থেকো, তোমার খ্রিস্টের শান্তি আনন্দ প্রত্যেকের পরিবারে প্রবাহিত হোক। ধন্যবাদ প্রভু, তোমার গৌরব প্রভু, তুমি তোমার মহিমা হোক। এই প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন।